শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব। বিশেষ বাহাদুরি বা বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে শক্তিপুর থানার ওসি অতুল দাসের। তিনি মুসলিম সমাজের ইমামদেরকে আজকে সন্ধ্যার আগে শক্তিপুর থানায় ডেকে শক্তিপুর, কাঁধখালি, সোমপাড়াটুয়ের বিভিন্ন গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে তিনি যে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আপনারা মুসলিম সমাজের মানুষ এইসব সিভিক ভলেন্টিয়ারের কথায় কোনো বিভ্রান্তি হবেন না। আর যেটা শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে, ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব। তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে তাকে ছাড়া হবে। এটা পরিষ্কার। শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের দেখে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান, তারপরে আপনার সঙ্গে আমরা কপারেশন করব। আপনি কোথাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবেন। আপনি এসডিপিও বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি, যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না। ধৈর্য ত্রুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করব না। আপনার কত ক্ষমতা সেটা শেষ দিকে তারপরে ছাড়ব।